হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএম ক্লাসেস। আজকে আমরা করে নেব ক্লাস 7 লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের অ্যাক্টিভিটিসগুলো। চলো দেখে নিই। কোন অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অপশান। তো এর মধ্যে দিয়ে আমাকে রাইট অপশানটা বেছে নিতে হবে। হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ? তো আমরা যে গল্পটা পড়েছি ওটা কি? অ্যান ইম্যাজিনারি স্টোরি, একটি কাল্পনিক গল্প। আর ট্রু স্টোরি, একটা সত্য গল্প। দ্য লাইফ স্টোরি অফ আ ফেমাস পারসন, একজন বিখ্যাত ব্যক্তির জীবন কাহিনী। তো আনসারটা হবে এ, অ্যান ইম্যাজিনারি স্টোরি। দেখেন অ্যাক্টিভিটি 2, আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। বেলে ইজ দ্য নেম অফ দ্য ইয়াঙ্গার ডটার। বেলে কার নাম ছিল? ইয়াঙ্গেস্ট ডটার, ছোটো মেয়ের। মিডল ডটার মানে মাঝারি মেয়ের। এল্ডেস্ট ডটার না কি সব থেকে বড় মেয়ের, তো এটা হবে ইয়াঙ্গেস্ট ডটার। বেলে আস্কড হার ফাদার টু ব্রিং, বেলে তার বাবাকে নিয়ে আসতে বলেছিল। জেভেলস মানে গহনা। ড্রেসিস মানে জামা কাপড়। রোজ মানে একটি গোলাপ, তাহলে এটা হবে আর রোজ। দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ, দুর্গের যে মালিক ছিল সে ছিল রিচ মার্চেন্ট, ধনী ব্যবসায়ী। বিস্ট দৈত্য। কিং রাজা, এটা হবে বিস্ট। ঠিক আছে, তো এবার দেখে নিই আমার অ্যাক্টিভিটি 3, আইডেন্টিফাই উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড উইচ আর ফলস। তো আমাদেরকে এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া দিয়েছে, কিছু বাক্য দিয়ে দিয়েছে, ওর মধ্যে কোনগুলো হবে সত্য কোনগুলো মিথ্যা সেটা আমাকে লিখতে হবে। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার, তো তার জন্য আমাকে একটা সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তাহলে দেখে নিই অ্যাক্টিভিটি 3, দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার, ব্যবসায়ীটা ছিল তার 3টে মেয়ে ছিল, এটা ট্রু হবে। তো তোমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দেবে, তোমরা যেরকম বই অ্যাজ ইট ইজ তোমরা এটা পেয়ে যাবে। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, আ ওয়েলদি মার্চেন্ট একজন ধনী ব্যবসায়ী, লিভড ইন আ বিগ ম্যানশন একটা বড় অট্টালিকায় বাস করতো, উইথ হিজ 3 ডটার তার 3টে মেয়ের সাথে। দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, তো ফিরে আসার পথে সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল, এটাও ট্রু হবে। স্টেটমেন্টটা তোমরা দিয়ে দেবে, ওয়াইল রিটার্নিং ফিরে আসার সময়, হি লস্ট হিজ ওয়ে সে তার পথ হারিয়ে ফেলেছিল। বেলে ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, তো বেলে নিজের ইচ্ছাকৃতভাবে দুর্গে যায়নি, এটা ফলস হবে। শি প্রিড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, তো নিজে থেকে এটা মেনে নিয়েছিল এবং দৈত্যের যে দুর্গে যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিল নিজের ইচ্ছা থেকে। ব্যালে বিকাম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, ব্যালে যে দুর্গের মিস্ট্রেস অ্যাকচুয়ালি হয় উপপত্নী, কিন্তু এখানে উপপত্নীর জায়গা তোমরা লিখতে পারো ভাবতে পারো যে ওখানের মালিক, একটা মালিক হয়ে গিয়েছিল। ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তো এই সাপোর্টিং সেন্টেন্সটা তোমরা দিতে পারো। তারপর দেখে নাও অ্যাক্টিভিটি 4, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এখানে আমাকে কিছু কোয়েশ্চেন দিয়েছে, আনসারগুলো আমরা লিখে নেব। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, ফরচুন মানে হচ্ছে ভাগ্য, ব্যবসায়ী ভাগ্য কীভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আ টেম্পেস্ট অন সি হ্যাড টেকন অ্যাওয়ে অল ওয়েলথ অফ দ্য মার্চেন্ট অ্যান্ড হিজ ফরচুন চেঞ্জ। টেম্পেস্ট অন সি মানে হচ্ছে সমুদ্রের মধ্যে কোনো ঝড়ো তুফান আসা, তো তাইতে কী হয়েছিল, সে তার সব সম্পত্তি হারিয়ে ফেলেছিল এবং তার যে ভাগ্যটা পরিবর্তন হয়ে গিয়েছিল। হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য 3 ডটার্স আস্কড ফর, তো 3টে মেয়ে কী কী উপহার চেয়েছিল তার বাবার কাছ থেকে। দ্য এল্ডার ডটার, দুটো যে বড় মেয়ে ছিল, আস্কড ফর জেভেলস অ্যান্ড ফাইন ড্রেস, তারা চেয়েছিল গহনা এবং সুন্দর সুন্দর জামা কাপড়। বাট দ্য ইয়াঙ্গেস্ট ডটার বেলে, ছোটো মেয়ে বেলে, আস্কড ফর লাভলি রোজ, একটা সুন্দর গোলাপ চেয়েছিল। দ্যাট ডিড নট গ্রো ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা দেশের কোনো জায়গাতেই ফোটে না। ওয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, তো যে ব্যবসায়ী দুর্গের মধ্যে কেন গিয়েছিল। হি ওয়াজ লুকিং ফর এ শেল্টার ইন দ্য ফরেস্ট, জঙ্গলে সে একটা আশ্রয় খোঁজ করছিল। সাডেনলি হি ফাউন্ড দ্য ক্যাসেল, হঠাৎ করে সে দুর্গটা দেখতে পেল। সো হি ওয়েন্ট দেয়ার, তার জন্য সে তার ভিতরে চলে গেল। হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, দৈত্য ব্যবসায়ীর কাছ থেকে কী ডিমান্ড করেছিল কী চেয়েছিল। দ্য বিস্ট ডিমান্ডেড, দৈত্য চেয়েছিল দ্যাট হি উড হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অন হিজ ইয়াঙ্গেস্ট ডটার অর হিজ ইয়াঙ্গের ডটার বেলে শুড কাম টু স্টে উইথ হিম অর হার ওন অ্যাকর্ড, হয় তাকে দুর্গের মধ্যে ফিরে আসতে হবে, না হলে ওই সব থেকে ছোটো মেয়ে যে বেলে ছিল তাকে নিজের ইচ্ছা মতন এসে তার কাছে আসতে হবে দুর্গে তার সাথে থাকার জন্য। ওয়াই ডিড বেলে গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, তো যে বেলে ছিল দৈত্যের দুর্গে কেন গিয়েছিল। বেলে ফ্যান টু দ্য ক্যাসেল টু সেভ হার ফাদার ফ্রম দ্য বিস্ট, তো বেলে গিয়েছিল তার বাবাকে সেই দৈত্যের হাত থেকে বাঁচাতে। বিসাইড শি কেপ্ট দ্য প্রমিস দ্যাট হার ফাদার হ্যাড মেড, তো তার পাশাপাশি সে তার বাবা যে প্রতিশ্রুতিটা দিয়েছিল তাতে যাতে সেই প্রতিশ্রুতি যাতে থাকে তার জন্যও সে গিয়েছিল।